অ্যানা বাড়ি থেকে পালিয়ে যায়। সে মায়ের মোবাইলটি সঙ্গে নিয়ে নেয় এবং আশ্রয় নেয় নিজের শহরের কাছাকাছি একটি সেতুর নিচে, এমন একটি জায়গায় যেখান থেকে প্রয়োজনের সহজেই পালিয়ে যাওয়া সম্ভব। পালানোর পথে সে একটি নতুন মোবাইল ফোন ও সিম কার্ড কিনে নেয়। তবুও অ্যানা দুটি মোবাইল, নিজের ও তার মায়ের, দুটি বন্ধ করে রাখে। সে পুরো রাতটি গভীর অনুশোচনায় কাটায়, ভাবতে থাকে সে কি করছে এবং কি করতে যাচ্ছে। সে রাতে কিছু খায়নি বললেই চলে। তার একমাত্র চিন্তা ছিল কিভাবে ছুরিটিকে লুকানো যায়, যে ছুরি সে তার মায়ের উপর ব্যবহার করেছিল। যেভাবেই হোক সেই দীর্ঘ রাত কেটে যায়। এবার অ্যানা আরো প্রস্তুত এবং আত্মবিশ্বাসী। সে বাথরুমে গিয়ে নিজেকে পরিষ্কার করে ফ্রেশ হয়। এরপর নিজের নতুন মোবাইল ফোনটি চালু করে। একটি সকাল 9টার অ্যালার্ম সেট করে, অনলাইনে কিছু খাবার অর্ডার দেয় এবং প্রাতঃরাশ শেষ করে বাইরে হাঁটতে বেরিয়ে পড়ে। হাঁটার পথে পার্কে একটি দৃশ্য তার চোখে পড়ে। একজন ইতিবাচক মনোভাব সম্পন্ন যুবক কিছু চকলেট নিয়ে এসেছে রাস্তায় থাকা অনাথ শিশুদের মধ্যে বিলি করার জন্য। এমন অসহায় শিশুদের মুখে হাসি দেখে অ্যানার মন আনন্দে ভরে ওঠে। এই মুহূর্তে এমন আনন্দই তার সবচেয়ে প্রয়োজন ছিল। সেই যুবকের পাশে গিয়ে অ্যানা নিজেও কিছু চকলেট নিয়ে শিশুদের মাঝে বিলি করতে শুরু করে। তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে এবং পরিচিত হয়। সেই যুবক নিজের নাম বলে অংশ। তারা একসঙ্গে চকলেট বিতরণ চালিয়ে যেতে থাকে। চকলেট বিতরণ প্রায় শেষ হওয়ার সময় তারা একে অপরের সঙ্গে অনেক কথা ভাগ করে নেয়। নিজেদের সম্পর্কে, এই অনাথ শিশুদের সঙ্গে সময় কাটাতে কেমন লাগে সেসব অনুভূতির কথা। অংশ জানায় সে প্রতিদিন সকালে এখানে আসে এবং শিশুদের সাথে সময় কাটায়। আরও একটি বিষয় অ্যানার মনে দাগ কাটে। অংশ একটি এনজিওতে কাজ করে, যেটি এই অনাথ শিশুদের সাহায্য করে। তাদের আগ্রহ, আশাবাদ এবং একাকিত্ব যেন একে অপরকে আকর্ষণ করে। সকাল 9টা, অ্যালার্ম বেজে ওঠে। অ্যানা অংশকে বলে যে তাকে এখনই যেতে হবে, পরে দেখা হবে। তারা একে অপরের মোবাইল নম্বর ভাগ করে নেয়। অ্যানা তাকে সেই নতুন মোবাইল নম্বরটি দেয় যা সে আগের রাতেই কিনেছিল। তারা আবার শুভেচ্ছা বিনিময় করে এবং বিদায় নেয়।